আসসালামু আলাইকুম। মিষ্টি বানাবো জন্য কড়াইতে 2 কেজি দুধ নিলাম। কড়াইতে নিচ্ছি এই জন্যে নাড়া দিতে খুব সুবিধা। কড়াইতে নিলে ছানাটা পড়ে ভালো, এই জন্য আমি কড়াইতে জাল করে নিচ্ছি। এবার ছানাটা একটা পরিষ্কার কাপড়ের ভিতরে তুলে নিচ্ছি, পাতলা কাপড়ে। এখানে আমি পুরোটা দিয়ে দিলাম। এবার একটু ঠান্ডা পানিতে ধুয়ে নেব। ঠান্ডা পানিতে ধুয়ে নিলে ছানাটা কিন্তু সফট হয়ে যাবে ঠান্ডা পানিতে ধোয়ার কারণে। এবার আমি পানি ঝুলিয়ে রাখলাম আধা ঘন্টার মতো পানিটা ঝরার জন্য। একদম পানিটা ঝরে গেছে। আমি একটা চিনির ভিতরে নিয়ে নিলাম। এভাবে হাত দিয়ে ছানাটা একদম মতে একটু চিনি আর একটু বেকিং পাউডার মিশিয়ে আবার ভালোভাবে মতে নেব। হাতের তালুর সাহায্যে হিসাবটা করব। চিনি আর বেকিং পাউডার মেশানো শেষ। এখন হাতের তালুতে একটু ঘি মেখে হাতের তালুর সাহায্যে এইসব কটা মিষ্টি শেপ দিয়ে নেব। হাতের তালুর সাহায্যে সব করে মিষ্টি আমি বানিয়ে নেব। একটু ঘি মেখে আমি এখানে হাতের তালুর সাহায্যে সব করে মিষ্টি বানিয়ে নেব। ঘিটা মাখলে মিষ্টিটা বানাইতে সুবিধা, এই জন্য একটু ঘি মেখে নিলাম। ঘি না থাকলে যে কোনো রান্নার তেল দিয়েই হবে। আমি কিন্তু 2 রকম শেপ দিচ্ছি মিষ্টির। আমি এখানে অন্য একটা পাতিলে হাফ কেজি দুধ আর পরিমাণ মতো চিনি নিয়েছি। এবার আমি সবগুলো মিষ্টি এক এক করে ছেড়ে দিলাম। দুধটা বলক আসার পরে কিন্তু দিতে হবে। এখানে দেখছেন আমি কীভাবে দিচ্ছি। দুধটা বলক আসার পরেই আর একটা চামচ দিয়ে কিন্তু উপর দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। আপনি যদি খুন্তি দিয়ে ভিতরে নাড়া দেন তাহলে কিন্তু মিষ্টিটা রসমালাইটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। অন্যদিকে আমি বিকালে নাস্তার জন্য একটু সিঙ্গাড়া বানিয়ে নিচ্ছি। আটাটা আগে থেকে মেখে রাখছিলাম। আলুটাও দুপুরে আমি রান্নার সময় রান্না করে রাখছিলাম, সিঙ্গাড়ার আলুটা, এই জন্য ওইটা দেখানো হয় নাই। শুধু সিঙ্গাড়ার শেপটা দেখাচ্ছি। রুটির মাঝখান থেকে আলুটা কেটে কীভাবে আমি শেপটা দিয়ে নিলাম। এভাবে শেপটা দিয়ে নিলাম। তাহলে তেলের ভিতরে দিলে আর চলবে না। এবার আমি আলুটা দিয়ে দিব সিঙ্গাড়ার ভিতরে। একবার একটু পানি হাতে লাগাইয়া সাইডে লাগাই দিব, যাতে তেলের ভিতরে দিলে আর সিঙ্গাড়াটা না ছুটে যায়। ছুটে গেলে তেলের ভিতর তেলটা নষ্ট হয়ে যায়। আমি একে একে ভেজে নিব সিঙ্গাড়াগুলো। এক পিঠ হয়ে গেছে, উল্টাই দিয়ে আর এক পিঠ ভেজে নিব। এইভাবে ঘরের সিঙ্গাড়াগুলো কিন্তু অনেক মজা হয় খেতে। দোকানের থেকে ঘরের সিঙ্গাড়াগুলোই খেতে মজা।